দিন আজকে কি ফজর নামাজ পড়ছেন? না, আসলে ফজর নামাজ পড়ি না। ফজর নামাজ পড়ছেন মনে পড়ে এমন কোন শেষ দিন, মানে কতদিন আগে পড়ছেন? ফজরের নামাজ এটা কতদিন আগে পড়ছেন মনে নাই? না, এটা মনে করেন আমি গরু ব্যবসা করি, এই মৌসুম বাড়ি যাই গা। জোহরের নামাজ পড়েন, আসর মাগরিব এগুলো পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি সুযোগ পাই পড়ি। যেহেতু মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুরব্বী ভালো আছেন? ভালোই কাকা। মুরব্বী বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি ঠিক আছে, মানে এই যে বর্তমান পরিস্থিতিতে মানে আপনারা কেমন আছেন? ভালো না তো ভাই, কি ভাই? ভালো না মানে এটা কেন ভালো না? ভালো না, দেশের কোনো সরকার মরকার নাই, মনে করেন যে বাজার ঘাট তো ওই যে ওরকমই বুঝলেন না, দাম মানে সরকার ঘাট নাই এর কি, বাজার ঘাট কি নিয়ন্ত্রণের বাইরে না নিয়ন্ত্রণের ভিতর আছে? নিয়ন্ত্রণের বাইরেই তো, নিয়ন্ত্রণের ভিতরে না। নিয়ন্ত্রণের বাইরে আছে। তো সরকার বর্তমান যেহেতু নাই, এমনকি দাবি আছে যে সরকার আসুক, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা জামাত আসুক, এরকম কোনো প্রত্যাশা আছে নাকি, যেরকম চাহিদা আছে সরকার? হিসাব হইলো সরকার যেই যাক, মনে করেন সরকার এটা যে কোনো একজন গস্তিস্থ হিসাবে রাখার জন্য দরকার সবারই। না, যে কোনো একজন তো বসবে, মানে এরকম কোনো চাহিদা আছে নাকি যে অমুক সরকার আসলে আমাদের জন্য অন্তত ভালো হইব, মানে এরকম কোনো চাহিদা আছে নাকি? বিগত যেমন আওয়ামী লীগ 16 বছর ছিল, এখন যদি চাহিদা থাকতে পারে যে বিএনপি আসুক, বিএনপি আসলে আমাদের একটু মোটামুটি চলতে পারুম, অথবা জামাত আসলে চলতে পারুম, এরকম ধরনের কোনো কিছু আছে কিনা? যাই হোক, সরকার একটা হইলেই হয়েছে, হিসাব হইলো আমরা তো। মানে এইটাই আর কি চাহিদা, যে আমাদের যেহেতু আমরা কর্ম করে খাই। আপনি কি ভ্যান চালা খান? হ্যাঁ ভাই, আমি ভ্যান চালাই। আপনি ইনকাম কিরকম হয়? ওর মেয়ে 500-600 করুন যায় সারা। 500-600 হয়? হ্যাঁ। এতে কি আমার সংসার চলে? চলে না, সংসার চলে কি ভাই? বর্তমানে যে ভ্যান চালাইতেছেন, এটা কি রাস্তাঘাটে কোনো ট্যাক্স টুক দিতে হয়? না না, ট্যাক্স ম্যাক্স দিতে হয় না। পূর্বে কি ট্যাক্স দিয়েছিলেন? না না। পূর্ব দেন নাকি? এখনও ট্যাক্স দিতেছেন না? তা আপনি কি মুসলিম? হ্যাঁ মুসলিম। মুসলিম আপনি? জি। আজকে কি ফজর নামাজ পড়ছেন? না কাকা, নামাজ পড়ি না, মিস হাতে গেলাম। নামাজ পড়েন নাই? পরিবারের সদস্য কতজন? 6 জন। 6 জন। মানে ছেলে কয়জন, মেয়ে কয়জন? আমার 2 ছেলে। আপনার 2 ছেলে? ছোট বোন আছে, বাবা আছে, মা আছে। ছেলে মেয়ে কি লেখাপড়া করে? লেখাপড়া করে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4-এ পড়ে। তারা কি কোনো মানে ইসলাম কোনো শিক্ষা মাদ্রাসা এরকম কোনো করে। কোরআন শরীফ পড়া শিখছে? সেখানে শিখতে আছে আর কি। শিখতেছে আর কি। অবশ্যই যেহেতু দুনিয়াতে কষ্ট করতেছেন, ঠিক আছে। তামালতলা মাদ্রাসায় দিছি আমি, তামালতলা মাদ্রাসায় লেখাপড়া করতেছি। আমাদের মাদ্রাসা না, যেহেতু দুনিয়ায় কষ্ট করতেছেন, এটা একটা হালাল ইনকাম। তো সবসময় চেষ্টা করবেন এই হালাল ইনকাম জানি বিফলে না যায়। এই জন্য আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, পরিবারকেও পড়ানোর জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের জন্য দোয়া রাখবেন। একটু কিছু সময় যেহেতু দিচ্ছেন আমাদের সাথে, এই জন্য আপনার জন্য একটা, আর আপনার ছেলে যেহেতু লেখাপড়া করে, ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তার জন্য একটি কলম এবং তাকে এটা দিবেন, সে যেন ভালো মতো লেখাপড়া করে, ঠিক আছে? আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পরিস্থিতির মধ্যে মানে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? এটা কি আগের চেয়ে ভালো আছে বেশি, না এখনকার পরিস্থিতিতে ভালো বেশি? না, এখন পরিস্থিতি আমার জন্য ভালো। এখন আপনার জন্য ভালো। তো এখন তো দেশে সরকার নেই, কীভাবে ভালো থাকবেন? আমি গরু ব্যবসা করি, মনে করেন কামাই জ্বালান একটু ভালো। এখন আর কোনো ট্যাক্স চুক দিতে হয় না? না, আগে কি দিয়েছিলেন ট্যাক্স? আগে টেস্ট দিছি। আগে গরুর ব্যবসা করতে সময় ট্যাক্স দেওয়া লাগছে, তাই না? হ্যাঁ, এরকম কি প্রত্যাশা আছে দেশে যে এরকম এই সরকার আসুক, বা আওয়ামী লীগ আসুক, বা বিএনপি আসুক, বা জামাত আসুক, মানে এরকম কোনো মনোবৃত্তি প্রত্যাশা আছে নাকি? হ্যাঁ আছে। কি বলতে পারবেন? ওনার যে কোনো একটা তো আবো যে কোনো- এটাই আঙ্গটেন ভালো। যেটা হবো সেটি আপনাদের ভালো। মানে সোজা কথা হলো সরকার যেই আসুক, যেন আমাদের জন্য যতটুকু ভালো হয়, আমাদের জন্য কিছু জানি সে করে। আমরা যেহেতু দিন মজুরি বা খেটে খাওয়া মানুষ, এই তো। হ্যাঁ, আপনি কি মুসলিম? মুসলিম। মুসলিম। আজকে কি ফজর নামাজ পড়ছেন? না, আসলে ফজর নামাজ পড়ি না। ফজর নামাজ পড়ছেন মনে পড়ে এমন কোন শেষ দিন, মানে কতদিন আগে পড়ছেন? ফজরের নামাজ এটা কতদিন আগে পড়ছেন মনে নাই? না, এটা মনে করেন আমি গরু ব্যবসা করি, এই মৌসুম বাড়ি যাই গা। জোহরের নামাজ পড়েন, আসর মাগরিব এগুলো পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি সুযোগ পাই পড়ি। যেহেতু মুসলিম আপনি, হ্যাঁ, কালেমা বলতে পারবেন? অনেক দু একটা তো খবর পাবো, না হলে মুসলিম কি আচ্ছা বলেন দেখি, যদি না হয় আমি বলে দিমনি, বলে দিলে ভালো না? একটা মুসলিম হিসাবে আমাদের কালেমা তো জানা দরকার, দরকার না? হ্যাঁ, বলেন দেখি। এখন আইলাম গরু দেখে, এখন কি কম। গরু দেখেছেন দেখি বলা যাবে না? না আমি বলে দেবো? না, বলুন দেবো, একটা করলে হবো না? হ্যাঁ একটাই বলেন। কালামাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আর কি। পরিবারের সদস্য কত?
এক ছেলে এক মেয়ে আর আমরা দুইজন। এক ছেলে এক মেয়ে। ওরা কি করে, পড়াশোনা করে নাকি পড়াশোনা শেষ করছে? হ্যাঁ পড়াশোনা করে, ফ্রেন্ডশিপ করছে, মানে এখন পড়া বাদ দিস। এখন পড়া বাদ দিচ্ছে। হ্যাঁ আপনি এখন গরু ব্যবসা করতেছেন? আমার জীবনে গরু ব্যবসায়ী করি। গরু ব্যবসা করেন? গরু ব্যবসা এটা কি হালালের মধ্যে আছে নাকি বেহালাল? হালাল করলে হালাল, মানে কিরকম হালাল করলে? সবচেয়ে গরু ব্যবসা হালাল যদি করতে পারো। সেটা কিরকম একটু যদি বুঝিয়ে বলতেন। মিশা তাই করলেন না, লাভ লোকসান কম হবো না। না, আরে সত্যতা চলে গেলেন, এনে লাভ লোকসান কম হবো না। মিশা কথা করলে যেটা পারবো তা না। যাক, যেহেতু দুনিয়ার জন্য পরিশ্রম করতেছেন, এখন আপনার কাছে আমার যেটা প্রত্যাশা সেটা হলো অবশ্যই আখেরাতের জন্য কিছু করবেন। ঠিক আছে, যেমন এই যে আজকে বলছেন কবে শেষ ফজর নামাজ পড়ছেন মনে নেই, এখন যদি মারা যায় ঠিক আছে, আমাদেরকে কিন্তু পরকালে এটা হিসাব দিতে হবে এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই দিতে হবে। আগে হবে, এজন্য আপনিও পড়ার চেষ্টা করবেন এবং আপনার পরিবারকেও পড়ার চেষ্টা করবেন। কেন? নাতিদের জানতে ঢিলা ভরা করতেছে বাড়তি। আলহামদুলিল্লাহ, কেন করবেন? এই যে আপনি পরিশ্রম করে যে খাওয়াইতেছেন, তাদেরকে মানুষ করতেছেন, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, এই দায়িত্বের ভিতরেও যদি আপনি তাদেরকে ইসলামের দিকে ধাবিত না করেন, তাহলে তাদের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা হলো তাদের জন্য, আপনারটা তো বাদই আছে। ঠিক আছে, এর জন্য চেষ্টা করবেন, আপনিও পড়বেন, তাদেরকেও পড়ানোর জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, যেহেতু কিছু সময় আমাদের সাথে দিয়েছেন, ঠিক আছে, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য একটি সামান্য একটি গিফট এবং আপনার ছেলের জন্য একটি কলমের গিফট। ঠিক আছে, এবং তাকে দিবেন যাতে সে এটাতে তাতে ভালো মতো লেখাপড়া করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ।